যারা জন্মদিনে বিবাহতে শ্রাদ্ধে মাছ মাংসের ব্যবস্থা করছেন এবং যারা সমাজপতি আছেন, এক টুকরা মাছের জন্য যারা ভগবানের প্রসাদ থেকে যারা বঞ্চিত হতে চান এবং মানুষকে বঞ্চিত করতে চান, তাদের জীবন আর শৃগাল কুকুরের জীবন একই হয়। এক টুকরা মাছের জন্য যারা ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হতে চায়, তাদের জীবন আর কুকুরের জীবনের চেয়ে একটু আলাদা কিছু নয়। জেনে রাখবেন, অর্থাৎ তারা এখনো চৈতন্যতা প্রাপ্তি হয়নি যে প্রসাদ মাছ আমি ইচ্ছা করলে টাকা দিয়ে কিনতে পাবো, কিন্তু প্রসাদ টাকা দিয়ে কিনা যায় না। যতদিন পর্যন্ত গুরু সাধুগুরু এবং ভগবানের কৃপা না হয়, তাহাকে প্রসাদ বলা হয় না। আপনারা একটু প্রতিজ্ঞাবদ্ধ হন, যারা সমাজপতি আছেন, যারা সমাজের যুব সমাজ আছে, যুব সমাজদের বলে দিচ্ছি, কোনো ব্রাহ্মণ বাবা আপনার বাবাকে মুক্তি দিতে পারবে না, কোনো সমাজপতি আপনার বাবাকে মুক্তি দিতে পারবে না, কোনো পণ্ডিত আপনার বাবাকে মুক্তি দিতে পারবে না, যদি আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হন। শ্রাদ্ধ কোনো ব্রাহ্মণ করবে না, কোনো ওই আসতে এই মা কি হয়েছে, বসতে পারে না, কষ্ট করতে হবে, কথা বলবা না, এখন যে কথাটাকে শোনো, নাইলে ওই মরার পর ওই পেটের শ্রাদ্ধই করবে, জম্বের খাওয়াই মাছ দিয়েই খাওয়াবে। আজকে শোনো, এই 2 মিনিটের ভিতরে সেরে দেবো, যাতে ওই যুবক ছেলে তার মা বাবার মুক্তির পথটা খুঁজে পায়, বন্ধনটাকে কেটে দিতে পারে। আমার কথাটা হচ্ছে, এই যুব সমাজ সচেতন হতে হবে। কারো মা বাবার শ্রাদ্ধে অন্য দিন খান আপনি মাছ, কিন্তু চরণে হাত রেখে বলছি, শ্রাদ্ধ উপলক্ষে, পরমাত্মার উপলক্ষে, যে ভগবান বিষ্ণুর চরণে যেদিন তুলসী দান হয়, সেদিন যেন মাছ মাংস না দেওয়া হয়। এটা আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন। কারণ মাছ মাংস কোনো ভগবানের নিবেদনের বস্তু নয়। যে বস্তুতে তুলসী না দেওয়া হয়, তাহা কুকুর মাংস সদৃশ। যে বস্তুতে, এটা আমি বলছি না, পদ্মপুরাণ বলছে, যে বস্তুতে তুলসী দ্বারা ভগবান বিষ্ণুকে নিবেদন করা না হয়, তাহা কুকুর মাংস সদৃশ। তা আপনি আপনার বাবার পরমাত্মার উদ্দেশ্যে কি দান করবেন, এটা আপনি বুঝুন। আর যদি ভগবানের প্রসাদ দান করতে পারেন, তাহলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণব, আরে মাছ তো কতই খাবেন, বাড়িতে খান, কিন্তু এই পরের সর্বনাশ, নিজের নাক কাইটে পরের সর্বনাশ করা ভালো না। আমার ওই টিকাদার বাবা যতই করুক, যখনই যাই এবার সমাজপতিকে চাপে পড়ে, সে উনিও আড়াই যায়। হ্যাঁ, এইগুলো আড়াই যায় এই সমাজপতিরা। আর এই যে এই রাক্ষসে বাহন আছে কিছু, সবাই না, প্রকৃত ব্রাহ্মণ যারা তারা ওদের প্রণাম করি, কিছু রাক্ষস বাহন আছে, ব্রাহ্মণ না। আর এই সমাজপতি, এই 2 জাতের রাক্ষস যদি সঠিক হয়, তাইলে মহাপ্রভুর ধর্ম প্রচার হবে, হবে কি না? রাধে রাধে। যুব সমাজকে আমি বলছি, বাবা আমার তরফ থেকে আমি মহাপ্রভুর কাছে আমি তুলসী দান করব তার চরণে, যে তোমাদের যেন মহাপ্রভু কৃপা করুক, আর জড়বুদ্ধি নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হোক, যেন সঠিক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটা যেন সনাতনের প্রতিটা যুবকের হৃদয়ে প্রস্ফুটিত হোক। আর আজকে আমি আর একটা ভিক্ষা চাচ্ছি, সেই ভিক্ষাটা চাচ্ছি, এই যে বাড়িতে এসেছেন, আমি জানি এটা বৃন্দাবন, কারণ যেখানে সনাতন ধর্ম এমন একটা ধর্ম, ওই বৃন্দাবনে না গেলেও যেখানে ভক্ত থাকে সেখানে বৃন্দাবন আপনি চলে আসে। স্মরণ যখন করে, স্মরণ করলে বৃন্দাবন লীলা এখানে চলছে না, আজকে এখানে চলেনি, ওই নবদ্বীপ ওইখানে আছে। তো সেই নবদ্বীপে বাস করে কারা? গৌর অনুগত যারা। আর বৃন্দাবনে বাস করে কারা? কৃষ্ণ অনুগত এবং প্রিয় সখা এবং সখী। তবে ওই বৃন্দাবনে কিন্তু শুয়োরও আছে। তো এই শুয়োরটার মধ্যে আমি শুয়োর, আর আপনারা হচ্ছেন সেই সখা সখী। তাই আমি সেই শুয়োর হিসেবে আপনাদের কাছে একটা প্রার্থনা জানাই। সে জানাচ্ছি এটাই, আমার ভাই গৌর গোবিন্দর কাছে আমার প্রার্থনা, আশীর্বাদ করে যেতে হবে। দিব্যজ্ঞান নয় শুধু, এই পরিবার নয় শুধু, এই গ্রাম প্রতিবেশীর হৃদয়ে মাঝে যেন ভাগবত ভক্তি এবং ভাগবত ধর্ম প্রস্ফুটিত হোক। এই বংশে যেন ভাগবত প্রেমটা প্রজ্বলিত হোক। যে ভাগবত প্রেম প্রজ্বলিত হলে সমস্ত আগাছা কামকামনা পুড়িয়ে ছারখার করে যেন ভগবানের চরণে যাওয়ার মতো নৈবেদ্য তৈরি হয়ে যায়, এবং যারা শ্রবণ করেছে তাদের যেন হয়। আমি এই আশা ব্যক্ত করে আর দীর্ঘায়ী করব না। তবে সবাই কিন্তু আমার ভাই ভালো নৃত্য করে, জায়গাটা করে দিতে হবে, ওরে না নাচালে ভালো লাগে না।
নিতাই যদি না নাচে গৌরের কি আনন্দ হয়? হ্যাঁ, তাই একটু নাচতে হবে, এইবার হরিনাম করতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। বললেন সূর্যরূপে আমার দাদা, কিন্তু কথা সত্য, কিন্তু একটু মহিমায় ব্যতিক্রম। মহিমাটা কেমন ব্যতিক্রম? যদিও সূর্যের কিরণে এবং সূর্যের আলোতে আলোকিত চন্দ্র, তথাপিও সূর্যের কিরণ অতি প্রদাহ তাপ, আর চন্দ্রের কিরণ অতি স্নিগ্ধ। যদিও সূর্যের সাথে আমাকে তুলনা করুক না কেন, আমার মধ্যে দৈন্যতা এবং বৈষ্ণবতা এবং ভজন, এই তিনটার একটাও নেই। আর আমার ভাই, বয়সে সবাই একদিনেই এসেছিলাম, আত্মা যখন এসেছি অমৃতস্য পুত্রয়া, অমৃত ধামে যখন আমরা ছিলাম, পিতারও বয়স যা, পুত্রেরও বয়স তাই। কিন্তু এই প্রাকৃতিক জগতে মায়ামহ জম্বুদ্বীপে চতুর্মুখ ব্রহ্মার পরিচালনার দায়িত্ব পেয়ে তখন আমরা ছোট বড়টা বিচার্য বিষয় করছি। এই বিচার্য বিষয়টা কিন্তু বড় নয়, তথাপি আমার সন্ন্যাসী সন্ন্যাস নহে, ভেগে বৈরাগ্য নহে, বিনায় উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপালে। আজকে আমার ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা প্রাকৃতিক জগতে, কিন্তু উনি আমার চেয়ে অনেক গুণীজন, অনেক জ্ঞানীজন, ভজন দ্রষ্টা। আমি গৌরগোবিন্দর কাছে কিছু নয়, তার চরণের ধূলিকণা সমজ্ঞান আমার নেই। তথাপি মহতের বদনে তো সদা সর্বক্ষণ ভক্তের গুণকথা প্রকাশ। আমি অন্যদিকে যাব না, অতীব স্বল্প সময়ের মধ্য দিয়ে আমি সমাপন করতে চাই। যারা এসেছেন, সপ্তদিবস হরিকথা আস্বাদন করলেন, কেউ এসেছিলেন 3 দিন শ্রবণ করেছে, কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ পূর্ণ সপ্তাহ ব্যাপী শ্রবণ করেছেন। তবে হরিকথা শ্রবণে এই কলির যুগে নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণ। কথাটা কিন্তু ভজনের ঘরের কথাটা কিন্তু মায়াবাদী কথা নয়। প্রথম হচ্ছে শ্রবণ, দ্বিতীয়তে কীর্তন, আগে শ্রবণটা। তাহলে সেই শ্রবণ যারা করেছেন নিশ্চয়ই আজকে আপনারা সকলেই পুণ্যবান। ভাগবত বললেন শ্রবণাম মঙ্গলম, শ্রবণাম মঙ্গলম, শ্রবণাম মঙ্গলম, 3 বার উক্তি দিলেন শ্রবণাম মঙ্গলম। অর্থাৎ কি মঙ্গল? মঙ্গল শব্দের অর্থ কি? মঙ্গলের ভাবটা কি? মঙ্গল মানে আমি অভাবে আছি, একজন 5 লক্ষ টাকা দিল, উনি আমাকে মঙ্গল করে দিল না, উনি আমাকে লোভী তৈরি করে দিল, যে আমি একদিন অভাবের সাথে যুদ্ধ না করতে পেরে হাত পাতলেই আমি টাকা পাবো, এটা আমাকে লোভী তৈরি করে দিলেন। কিন্তু আমার মঙ্গল সেই করে দিয়েছে কে? এই জড়দেহটার মঙ্গল নয়, একমাত্র এই জড়দেহটাকে আশ্রয় করে যে পরমাত্মা রূপ অনাদির আদি গোবিন্দ বিরাজমান করছে, আমার জীবাত্মা রূপে যিনি আছেন, এই জীবাত্মাকে আর পরমাত্মার সাথে মিলনের পথটাকে খুঁজে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে শুধু মঙ্গল নয়, পরম মঙ্গল। একটা মঙ্গল আর একটা পরম মঙ্গল। মঙ্গল এই প্রাকৃতিক জগতে হতে পারে, কিন্তু পরম মঙ্গল একমাত্র মুক্তির পদ ভিন্ন কোনো পরম মঙ্গল হতে পারে না। তো হরিকথা হচ্ছে পরম মঙ্গলের বিষয়। আজকে যারা, আমার খুব আনন্দ হচ্ছে জানুন, আগে আমি রান্না করে যখন ভগবানকে ভোগ লাগাতাম, যদি ওরা কেউ রান্নাঘরে ঢুকে ওই খাবারটা পরিবেশন করতো, আমার খুব রাগ হতো, আমি গিয়ে শুয়ে পড়তাম। কারণ রান্না করে আনন্দ তার চেয়ে শতগুণ বৃদ্ধি আনন্দ পেতাম যদি দুজন ভক্তের সম্মুখে দুটো প্রসাদ দিতে পারতাম।
সবচেয়ে বড় আনন্দ পেতাম ভক্তের সম্মুখে। এখনো সময় সময় মনে জাগে, এটা কি জানেন, সারা ভারতবর্ষের মধ্যে ভক্ত সেবায় যাকে ভারতবর্ষের সমস্ত আর্য মহর্ষিরা যারা বর্তমান সমাজে ছিলেন সকলে এক নামে যাকে চিনতেন, 178 শ্রীল মুরারি মোহন দাস বাবা, যিনি নিজে যখন দেখতেন ভক্ত দেখতেন আনন্দে আর থাকতে পারতেন না, তথাপিও গিয়ে ভক্তের থালায় প্রসাদ বিতরণ করতেন, পারতেন না। মনে চায় এখনো সেই অবস্থাটা নিজের দেহের দিকেও হয়ে গেছে। গৌর গোবিন্দকে ওর গুণের কথা বলে শেষ করতে পারবো না, তথাপিও দুটো কথা সম্মুখে বলা উচিত নয়, তথাপিও বলতে হয়। প্রশংসা কারো পিছনে করতে হয়, সম্মুখে নয়। মন্দটা তার সম্মুখে তুলে ধরতে হয়, যাতে সে শুধরিয়ে সঠিক মানুষ হতে পারে। যত তার দোষ আছে দোষটা সম্মুখে বলা, এটা হচ্ছে জ্ঞানীর কর্তব্য। আর মূর্খের কর্তব্য হচ্ছে তাকে পাম দেওয়া এবং সম্মুখে গুণ কথা বলা। তা আমার কথাটা হচ্ছে সেজন্য না, আমি তাকে বড় করার জন্য নয়, আর আমাকে মহিমা প্রকাশ করার জন্য নয়। আমি যখন গোবিন্দর বাড়ির পাশে যখন অনেক আগে পাঠে যাই, তখন 4 না 5-এ পড়ে, তাই তো 5-এ পড়ে। এসে আমাকে দণ্ডবোধ করলেন, দেখেই বদনটা খুব ভালো লাগলো, দেখেই ওর চেহারাটা দেখেই যেন আমার খুব আনন্দ হলো। আগরপুরে আমি যখন পাঠে যাই তখন যাওয়ার সাথে সাথেই ওই বদনটা দেখে আমার খুব আনন্দ হলো। আমি জিজ্ঞাসা করলাম যে বাড়িতে গিয়েছি, বাবা একে, বলছি ছেলেটা ছোটবেলা থেকে যেন কেমন, ওর মনটা যেন ভগবানের প্রতি। ওর বাড়িতে নেই এমন কোনো ঠাকুর দেবতা নেই, সব ঠাকুরের চলেন। আর এই গ্রামে যত অনুষ্ঠান আদি হয় সমস্ত অনুষ্ঠানে যোগদান করে। আমার প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তো এই যে প্রথম দেখা থেকে যে ভালো লাগা, আজকে যে একই ঔরসে জন্মগ্রহণ করলেও, একই পিতা মাতার গর্ভে জন্মগ্রহণ করলেও সে কোনোদিন সতীর্থ ভাই হতে পারে না। ওই ভাইয়ের সাথে অন্তিমে কোনোদিন সাক্ষাৎ হয় না, অন্তিমে কোনোদিন সাক্ষাৎ হয় না। কিন্তু সাক্ষাৎ হয় একমাত্র গুরু ভাইয়ের সাথে। অন্তিমে যদি কোনোদিন কোনো প্রিয়জনে নয় প্রয়োজনে হয়। আবার এই মাইক জগতের মানুষ প্রয়োজনে মানুষকে ব্যবহার করে, প্রিয়জনে নয়। আর যদি প্রয়োজনে হয়, আধ্যাত্মিক জগতের প্রয়োজনে হয়, ভাই হিসাবে একমাত্র গুরু ভাই তার প্রয়োজনই হয়। কোথায়? ছোট্ট আমার বাসুদেব বলছে যে বাবা 2-4 মিনিটের মধ্যে ছোট্ট একটু কথা কি বলবো? আপনারা কি বলেন? বলবো বাবা? হ্যাঁ, ছোট্ট একটা কথা মনে পড়েছে, না বলে পারছি না। আজকে আমার এই কথাটা বলার ইচ্ছে না, আমার কোনো আলোচনা করার ইচ্ছে না, কিন্তু ভাই তো মহাপ্রভু জানেন গুরু ভাই কেমন বিষয়বস্তু। মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী। আবার গোবিন্দ দাসের গুরুদেব ঈশ্বরপুরী, গোবিন্দের গুরুদেব ঈশ্বরপুরী। মহাপ্রভুর সাথে ঈশ্বরপুরীর সাথে ততটা দেখা হয়নি, জীবনে 2বার দেখা হয়েছে। মহাপ্রভুর সাথে আর ঈশ্বরপুরীর সাথে জীবনে কতবার? 2বার দেখা হয়েছে। আমরা তো অনেক ভক্তরা মনে করি গুরুকে যত দেখব ততই ভালো, না দেখলেই ভালো না, যত ভজন করব তত গুরু আমার নিকটবর্তী হবে। ভজন না করলে গুরু কখনো আমার আপনও হতে পারে না। একদিন ঈশ্বরপুরীর শেষ সময়টায় গোবিন্দ হচ্ছে ঈশ্বরপুরীর সেবক, ঈশ্বরপুরীর সেবক। তো গোবিন্দ বুঝতে পারলেন যদি অন্তরঙ্গ গুরু শিষ্য হয়, গুরুর মনের কথা শিষ্য বুঝতে পারে, আর শিষ্যর মনের কথা তো গুরু আপনিই জেনে যায়।
এজন্য একজন মুসলমান ভাবুকের একটা গান আছে, গুরুর বাড়ি শিষ্যর বাড়ি বিনা তারে তার লাগাবি। গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি। ওই শিষ্যের মনের কথা হলে ওই গুরু ঘরে বসেই জানতে পাবি। জানা যায়, এটা বোঝা যায়, এটা আয়ত্ত করা যায় যদি সেই গুরু অনুগত শিষ্যের মন হয়। একটা তারে যেমন একটা বাল্ব প্রজ্বলিত হয় না, তদ্রূপ গুরু সিদ্ধ হলে শিষ্য সিদ্ধ না হলে কোনোদিন গুরু শিষ্য সম্পর্ক সুষ্ঠু হয় না এবং সুন্দর হয় না। দুজনের উভয়, উনি ভজন আর উনি কৃপা করবে, দুটো সমন্বয়ে শিষ্য হৃদয়ে মাঝে দিব্য জ্ঞানের উদয় হয়ে যাবে। তাই গোবিন্দ বুঝতে পারলেন গুরুদেব আর বেশি দিন লীলায় থাকবেন না। গোবিন্দ প্রণাম করে বলছে, গুরুদেব, যেদিন হতে তোমার এই চরণ দুখানা আমি পেয়েছি, যেদিন হতে তোমার শ্রী বদন চাঁদ বদন দর্শন করেছি, সেদিন হতে জীবন জৈবন অর্পণ করে দিয়ে আমি তোমার রাতুল চরণের সেবায় ব্রতী নিয়েছিলাম যে আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ অবধি আমি যেন গুরু সেবাটা করে যেতে পারি। আমার মন বলছে তুমি তো আর বেশি দিন থাকবে না বাবা, তাহলে বলো, যদি তুমি চলে যাও এই দাসকে কার চরণ সেবার অধিকার দিয়ে যাচ্ছ? জানো বাবা, এ জগতে যখন তোমার চরণ সেবা করি, পৃথিবীর সমস্ত সুখ এক জায়গা হলেও তার চেয়ে বড় সুখ পাই একমাত্র তোমার দুখানা রাঙা চরণ সেবা করে। প্রকৃত যারা একবার চরণ সেবার অধিকারী পেয়েছে, পৃথিবীর সমস্ত কিছু তুচ্ছ, একমাত্র গুরু চরণ সেবাই শ্রেষ্ঠ হয়ে যায় তার কাছে। পৃথিবীর সমস্ত কিছু তুচ্ছ, একমাত্র শ্রীগুরুর রাঙা চরণই শ্রেষ্ঠ। আমি তো তোমার চরণ থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি যে আর কোনোদিন তোমার চরণ সেবা করতে পারবো না। তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ বলো? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তোমার চরণ ছাড়া তো জগতে আমার আর দাঁড়াবার কোনো জায়গা নেই। আমার আর কোনো দাঁড়াবার জায়গা নেই। তুমি একটিবার বলো আমাকে কোথায় রেখে যাচ্ছ? ঈশ্বরপুরী শুধু গুরু, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে জগৎ গুরু। জগৎগুরু বুঝতে পারলেন। ঈশ্বরপুরী মনে মনে স্মরণ করছে, আমি যে গয়াতে বসে যে যাকে একবার দেখা মাত্র আমার মনে জেগেছিল, ওকে যদি আমি শিষ্য করতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। জানেন, শুধু শিষ্য গুরু নির্বাচন করে না, গুরুরও একজন শিষ্য চায় যার চরণ তরিতে গুরুদেব যেন তরিতে পারে। কোনোদিনও কোনো নারী জন্ম সার্থক হয় না শুধু নারী থাকলে। সেই নারীর জন্ম সার্থক হয় যেদিন গর্ভে সন্তান সম্ভব হয়। শুধু বীজ মন্ত্র জপ করে সার্থক হয় না, গুরু সেদিন সার্থক হয় গুরুর জন্ম যেদিন একজন প্রকৃত ভজনশীলা শিষ্য পায়। একজন ভজনশীলা শিষ্য পেলে গুরুর সেই গুরুত্ব থাকে এবং তার জন্ম ধন্য হয়ে যায়। যতদিন পর্যন্ত কোটি কোটি শিষ্য করার পরেও যতদিন পর্যন্ত একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত শিষ্য না হয়, ওই গুরুর আসা যাওয়া জন্ম, এই মায়ার জগতের আসা যাওয়া কোনোদিন গুরু নিজেকে মুক্তি দিতে পারে না, পারে না, হবে না। ঈশ্বরপুরী বলছেন মনে মনে, তাই তো আজ যদি আমি যাকে নাম রাখলাম, আমি ধ্যান নেত্রে যাকে দেখলাম, সেই কৃষ্ণই চৈতন্য রূপে উদয় হয়েছে। সে যখন এসেছে, আজ আমার শেষ মুহূর্তটায় যদি আমার চৈতন্যকে যদি একটু দেখতে পেতাম, আমি যদি আমার নিমাইকে একটু দেখতে পেতাম,
ওরে আমি তোর গুরু হয়েছি, ও যে আমার জগৎ গুরু, লোক সমাজে আমি গুরু, কিন্তু ও তো আমার জগৎ গুরু। যদি আমার দুটো নয়নে শেষ নিঃশ্বাস পরিত্যাগের সময় একবার আমার নিমাইয়ের বদনখানা দেখতে পারতাম। স্মরণ করছি, কিন্তু স্মরণ করলে জগৎগুরু কি না এসে থাকতে পারে? দীক্ষা দিয়ে বলেছিল জগৎগুরুকে, তোমার নাম আজ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য, জগৎকে চেতন করাতে এসেছো, তবে আমার একটা কথা নেবে। জানি না জীবনে আর কোনোদিন দেখা হবে কি না হবে, তবে আমার একটা কথা নিও। তুমি যে রূপেই হোক আমাকে তো গুরু রূপে বরণ করেছো, তোমার গুরু হবার যোগ্যতা আমার নেই, তথাপি তুমি কৃপা করে আমাকে গুরু রূপে বরণ করে নিয়েছো। তবে আমার একটা কথা নেবে, যেদিন আমার এই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, যেদিন আমার বলতে কেউ থাকবে না, হে হে জগৎগুরু, সেদিন একটু আমার প্রাণ পাখি যাবার আগে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি একটিবার আমাকে দেখা দিও। তুমি আমাকে একটিবার দেখা দিও। তোমার কাছে আর কোনোদিন আমি কিছু চাইব না। গুরু করলে দক্ষিণা দিতে হয় না। আমি তোমার কাছে আজকে কোনো দক্ষিণা চাচ্ছি না, তুমি আমাকে দক্ষিণা স্বরূপে শুধু একটা জিনিস দেবে, আমার শেষের দিনে প্রাণনাথ একটিবার আমাকে দেখা দেবে। আমাকে শুধু তুমি একদিন ওই শেষের দিন একটু দেখা দেবে। আজ ঈশ্বরপুরী স্মরণ করছি, দেখা দাও, আজ তুমি দেখা দাও। হে ভব পারের কান্ডারি, একবার আমায় দেখা দাও, একবার আমাকে দেখা দাও। যখনই স্মরণ করছে ঠিক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উপনীত হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উপনীত হয়েছে। ঈশ্বরপুরী তুমি এসেছো, এসেছো বান্ধব। জগতে কেউ না জানুক, জগতের সবাই জানে আমি তোমার গুরু, কিন্তু জানো জগতে তুমি যে সবার গুরু, তুমি যে আমারও গুরু। তুমি সে এসেছো দয়াময়। নিমাই, হ্যাঁ গুরুদেব। ভগবানই বলছে, গুরুদেব আপনি না বলেছিলেন শেষের সময়টা একটু দেখা দেবার নিমিত্তে? আজ আমার মন যেন কেন বলছে আপনাকে একটু দেখার জন্য। আমার মন বলছে আপনাকে দেখা, আর বোধহয় আপনার সাথে কোনোদিন আমার দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না, তাই শেষ দেখবার জন্য এসেছি। গোবিন্দ বলেছে, গুরুদেব আমি কার চরণ সেবা করো? গোবিন্দকে তখন কিছু বলেনি। যখনই মহাপ্রভু এসেছে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ বাবা আমার কাছে একটু আয়। এসেছে, হাতটা ধরেছে, মহাপ্রভু পাশে এসে হাতটা ধরেছে। ঈশ্বরপুরী বলছে, জগৎগুরু অনিমাই তুমি জগৎগুরু। গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি না বলেছিলে যে তোমাকে আমি কার চরণে রেখে যাব? কোথায় রেখে যাব? তুমি কার চরণে সেবা করবে? তুমি না বলেছিলে? এতদিন তুমি শুধু গুরু সেবা করেছিলে, এতদিন শুধু তোমার গুরু সেবা ছিল, কিন্তু আজকে তুমি জগৎ গুরুর সেবা করবে। আজ হতে আমি জগৎ গুরুর চরণে তোমাকে অর্পণ করে যাচ্ছি। তোমাকে আজ থেকে জগৎ গুরুর চরণে অর্পণ করে যাচ্ছি, তুমি জগৎ গুরুর সেবা করো। যখনই বলছে জগৎ গুরুর সেবা করব, কার? বলছে আমি চলছি, আজ হতে তুমি
আমার নিমাইয়ের সেবা করবে, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা করবে। যদি তোমার আমার কথা মনে পড়ে, আমার নিমাইয়ের মাঝেই তুমি আমাকে দেখতে পাইবে। আজ হতে তুমি আমার নিমাইয়ের অঙ্গ সেবক হবে। আপনাদের সবার জানা আছে, সবার এক লীলাটাকে জানা। সেই হতে মহাপ্রভুর অঙ্গ সেবক গোবিন্দ দাস, সেই হতে মহাপ্রভুর অঙ্গ সেবক গোবিন্দ দাস। তাহলে দেখুন এখানে কি বুঝাতে চাইলেন? গুরু অবর্তমানে গুরু ভাই গুরু সম। জানেন, আমাদের মতো, আমার মতো মূর্খ জীব গুরু ভাই ভাই কত দ্বন্দ্ব করে। এক গুরু ভাই আর এক গুরু ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখে না। আজকে একটা কথা জেনে যান, আজকে ভালো দিনে যে কথাটা উঠেছে বলতে চেয়েছিলাম না, আজকে যার যে শিষ্য হন, যে মতের হন, যে পথের হন, যদি গুরু ভাই থাকে, জীবনে কোনোদিন গুরু ভাইয়ের সাথে দ্বন্দ্ব করবেন না। এটা আমি চরণে হাত রেখে বলছি। গুরু ভাই যে কত বড় ভালো বিষয়বস্তু, যে তত্ত্ব, এটা কেউ জানে না। তবে হ্যাঁ, আজকে আমার প্রাকৃতিক জগতে কনিষ্ঠ, কিন্তু ভজনে আমার চেয়ে শ্রেষ্ঠ। আমি বারংবার বলছি, ওর মধ্যে যে সংসারে থেকে যে ত্যাগ আছে, আমার মধ্যে সে ত্যাগ নেই। জানেন, ওর কথা আমি আজকে বলবো না। যদি আবার কোনো দিন আপনাদের মতো ভক্তের সঙ্গ পাই, সেদিন বলবো। আজকে আমি গোবিন্দর কথা, আমার গৌর গোবিন্দর কথা আমি কিচ্ছু বলবো না, কারণ এই সম্মুখে বলবো না। এই ত্যাগ যতদিন পর্যন্ত হৃদয়ে ধারণ না হয়, ততদিন পর্যন্ত বৈষ্ণবত্ব জাগ্রত হয় না। ত্যাগেই হচ্ছে বৈষ্ণবত্ব জাগ্রত হবে। যার যত ত্যাগ, দেখুন ত্যাগে কত বড় সুখ। আপনি শুধু এই বাড়িটা ত্যাগ করবেন, এই বাড়িটা ত্যাগ করে পাশের বাড়ি যাবেন। তোমার বাড়ি কোথায়? চৌকিদার বাড়ি। আসছে এই চৌকিদার বাড়ির সব জায়গাটা কি আমার? তাহলে যখন এই বাড়িটা ত্যাগ করেছি, এই চৌকিদার বাড়িটা আমার হয়ে গেছে। যখন এই গ্রামটাকে ত্যাগ করেছি, কোন গ্রাম? বাথানবাড়ি। বাড়ি কোথায়? বাথানবাড়ি। আসছে এই বাথানবাড়ির সব জায়গা কি আমার? আচ্ছা, বাথানবাড়ি ত্যাগ করে, গ্রাম ত্যাগ করে যখন ইউনিয়নে গিয়েছি, কোন ইউনিয়ন? অমুক ইউনিয়ন। ইউনিয়নটা কি আমার? না। তাহলে ইউনিয়ন বাদ দিয়ে যখন থানায় যাচ্ছি, কোন বাড়ি কোথায়? অমুক থানায়। দেখুন থানাটা আমার হয়ে গেছে। যখন থানা পরিত্যাগ করে জেলায় ঢুকেছি, বাড়ি কোথায়? অমুক জেলায়। জেলাটা কি সব জায়গা আমার? তাহলে ওই জেলাটা আমার হয়ে গেছে। দেখুন জেলা পরিত্যাগ করে যখন বিভাগে যাব, কোন বাড়ি কোথায়? অমুক বিভাগে। যখন এই দেশটাকে ত্যাগ করব, অন্য দেশে যাব ছুটে, তখন বাড়ি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশটা কি আমার? তাহলে ত্যাগে কতটা হয়, ত্যাগে কতটা বাড়ে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। অনেকে জানি না যে যত ত্যাগ করলে কতটা বাড়ে। ভাবছেন আপনারা সাধুরা ত্যাগ করছে, না, সাধুরা ত্যাগ করে না। আমি তার ভুক্তভোগী। একটা সংসার, একটা স্ত্রী, পুত্র নয়, 5টা পুত্রের পিতা হতাম সংসার করলে। 5টা পুত্রের পিতা হতাম, 5 বিঘা সম্পত্তির মালিক হতাম। সেটাকে ত্যাগ করে এখন সংসার, আমার এত বড় সংসার হয়েছে, আমার ঘাড়ে বয়ে নিতেই কষ্ট হয়ে যায়। তাহলে ত্যাগ করলেই বেড়ে যায়। যে যত ত্যাগ করবে তার দায়িত্বটা তত বেড়ে যাবে। এই যে আজকে নগদ একটা ব্যক্তির কথা না বলে পারছি না, আমাদের এই পাশে বাথানবাড়ি আশ্রমের যে মহাপুরুষ স্বামী সত্যানন্দ পরমহংসদেব, যিনি, এনার আদি পিত্রালয় দক্ষিণ খালিয়া। ওই বাড়িতে কেউ তাকে চিনুক বা না চিনুক, একজন জ্ঞানী ভক্ত প্রবর আমাদের ধীরেন বারুরী মহাশয়। সারাটা জীবন আপনারা জানেন, উনি যখন টিয়া পাখিতে দাঁড়িয়েছিল, অনেকে ওনাকে কত কটূক্তি কথা বলেছে। একজন ভাইস চেয়ারম্যান হয়ে যার ঘরের একখানা টিন পাল্টাতে পারেনি, সারা জীবন সমাজের জন্য যা করেছে। আজকে ঘরে গিয়েছি, যারা সেদিনও যারা পরের খেতে কাজ না করলে খাবার পেত না, যার বাবার 1 তোলা জমি ছিল না, রাতারাত তারা কত বড় বিল্ডিং গড়ে তুলছে। অসৎ প্রবৃত্ত টাকা দিয়ে, কত রাশি রাশি টাকা দিয়ে কত ঐশ্বর্য গড়ে তুলছে। আর ধীরেন বারুরী মহাশয়, তার ছেলেটা যে কোথায় থাকবে, আমার বোধ হয় জল যদি বৃষ্টি পড়ে ওই ঘরটায় আগে পড়বে।
হাত লাড়াতে পারছে না, পা লাড়াতে পারছে না, দিব্যজ্ঞানকে নিয়ে গেছি, আমাকে চিনে ফেলেছে। আমি বলছি বাবা আমাকে চিনছেন? হ্যাঁ চিনছি। গোপীনাথ? হ্যাঁ গোপীনাথ আমি চিনছি। জানেন ওই দেবাশিসের যখন দুটো মেয়ে হয়, দেবাশিস কান্নাকাটি করে, ধীরেন বাড়ুরি বাবা বললেন গোপীনাথের কাছে গেলে আমার কোনো দাবি নেই, তবে অন্য জায়গা গেলে তুই যেতে পারবি না। আমার কাছে কয়দিন যাওয়ার পরে কান্নাকাটি করে, ভগবান ওকে একটু আমি দেই নাই, আর ওই কান্নাকাটির জন্য নয়, ভগবান ওর আবার যখন স্ত্রী গর্ভবতী হয়, বারুরি মহাশয় বলছে এইবার যদি ভগবান একটা ছেলে হয় ওর নাম রাখবো গোপীনাথ। ভগবান একটা পুত্র সন্তান দিয়েছে, গোপীনাথ নাম রেখেছে। দিব্যজ্ঞান সাথে ছিল। আজকে আমাকে বলছে বাবা এই সমাজের দায়িত্ব নিতে হবে, সবাই তো স্বার্থান্বেষী হয়, আমি দেখেছি, আমি জানি, তুমি কিন্তু এই দায়িত্ব অবহেলা করো না। আমি অনেক সময় শাসন করা কথা বলি, অনেক সময় কড়া কথা বলি, দেখে অনেকে ব্যথা পান, কিন্তু জানেন এই সমাজের দৃষ্টি দেখে, সমাজের চতুর্দিকে দেখে আমার জাতিটাকে একটু স্বাবলম্বী করার জন্য, আমার যুব সমাজকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য, আমার জাতিকে মুক্তির পথ খোঁজার জন্য, আমার জাতিকে সঠিক সনাতন বুঝার জন্য, আমার জাতি রক্ষার নিমিত্তে আমি অনেক সময় দু একটা কথা বলি। এটা আমার জন্য, আমার জন্য নয়। আজকে উনি মৃত্যু পথযাত্রী, হাত পা সব চলে গেছে, শুধু মুখটা লড়ছে, তারপরও যে ব্যক্তির চিন্তা জাতির জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য, বলুন তিনি কি মহাপুরুষ নয়? আমি মনে করি আমি গোপীনাথ আমার চেয়ে শত শত গুণ জ্ঞানী, জ্ঞানী নয় ভজন দ্রষ্টা। আমি ওনার চরণে, আমি ওনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওনার যে ভাবনা, যে জাতির জন্য ভাবতে পারে, সে পৃথিবীতে ভজন না করলেও মহাপুরুষ হয়ে যাবে, কারণ ওটাও তার একটা ভজন, যে জাতির চিন্তা করে। তাই আমি আপনাদের সবিনয়ে চরণে প্রার্থনা জানাই, মায়েরা এবং বাবারা যারা এসেছেন, আমরা সনাতনী, এই সনাতনী জাতির ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্নে বেঁচে থাকতে হলে আমাদের অনুপ্রেরণা এবং সাহস এবং শক্তির দ্বারা এবং ভক্তির দ্বারা আমাদের বাঁচতে হবে, তা না হলে বেঁচে থাকতে পারবে না। শক্তি এবং ভক্তি এই দুটো ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। তাই আমরা অশুভের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, আর হরিনামও করতে হবে। হরিনামও করব, অন্যায়ের বিরুদ্ধেও আমরা লড়ব। আর আজকে আমার শ্রদ্ধাভাজন বলবো না সিনহাসিস বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি, আমি ভাষা হারিয়ে ফেলছি। প্রিয় আমি, সে আমার প্রিয় বটে, কিন্তু আমি তার প্রিয় হয়েছে কিনা তা জানি না, আমি তার প্রিয় হতে পারছি কিনা জানি না, কারণ আমি তো এমন কোনো কর্ম করিনি আমি বলবো যে আমি অমুকের প্রিয়জন। এইটা বলার সাহস এবং যোগ্যতা আমার মধ্যে নেই। তথাপি আমি আপনাদের চরণে একটা মিনতি জানাই, আজকে যে দিব্যজ্ঞান যার বাড়িতে সপ্তদিবস ভাগবত হলেন, এই বাড়ির মায়েরা বাবারা নয়, এই গ্রামের এই অঞ্চলের সমস্ত ভক্তদের অনুপ্রেরণায় আজকে যে মহতি কাজ হলেন, আমি আপনাদের কাছে একটা ভিক্ষা চাব। আমি গুরু হতে হলে যে যোগ্যতা, যে মর্যাদা, গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়, এই চারটে বস্তু হচ্ছে গুরুর সংজ্ঞা। গুরু সাধারণ কোনো সামান্য ধন নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। এই চারটে বিষয় আলোচনা আজকে করার নয়। যদি আবার কোনো দিন আপনাদের চরণ দর্শন হয়, ফুলবাড়িতে 23 তারিখে আছি, তাই না? ফুলবাড়িতে আছি 23 তারিখে, ওই তো স্কুল মাঠে নাকি? আচ্ছা, ওই তো 23 তারিখ, বাংলা 23 তারিখে না? বাংলা 23 তারিখে ফুলবাড়িতে আছি। যদি এটার উপর আবার এই যদি মহাপ্রভু কোনো দিন একটু স্মরণ করিয়ে দিতে হবে, আমি তো মূর্খ মানুষ, ভুলে যাই, তাই কৃপা করে সেদিন দেখবো। আজকে দীর্ঘায়ী করব না, একটু সময় নিয়েছি কেন জানেন? আমার ভাই যেমন আপনাদের বলে দিয়েছে যে না হলে চাল চাবিয়ে খেতে হবে, আর আমি এখান থেকে ধোঁয়াটা লক্ষ্য করলাম যে এখনো থামেনি, এই জন্য একটু দীর্ঘায়ী করেছি।
চতুর্দিকে রক্ষা করতে হবে তো। ভক্তরা আপনাদের জানুন, আমার এই পাগলিটা, এই যে সন্তোষ বাবার যে স্ত্রী, আমার এই পাগলিটা এবং আমার সন্তোষ বাবা কত বড় মনের অধিকারী, আমি ধন্যবাদ জানাই। আমি এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ এত মহৎ মন যে আজকে সনাতন ধর্মে অনার্য সংস্কৃতি, মেলোচ্ছ সংস্কৃতিকে পরিত্যাগ করে আজকে আর্য সমাজের সেই বৈদিক সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে মনোপ্রাণ দিয়ে যে চেষ্টা করেছে, এজন্য